হাই গাইস, রথটা আমার। সো বন্ধুরা, একটু রথের দড়িতে টান দিলাম, দেখতেই পাচ্ছ। সো বন্ধুরা, আজকের হলো উল্টো রথ। তো আজকে আমি প্রভুকে সাজিয়ে নিয়েছি, কিন্তু সোজা রথের মতো অতটা জাঁকজমক করতে পারিনি। তো যতটা পেরেছি ঠাকুরের জন্য করেছি। আর এই দেখো, ঠাকুরের জন্য ভোগ নিয়ে এসেছি। আজকে করেছি খিচুড়ি ভোগ, সঙ্গে ভাজা, ফল, পায়েস, মিষ্টি। আর এই যে ফাঁকা জায়গাটা দেখছো, এখানে আমি জিলিপি দেবো। এখন মা জিলিপি আনতে গেছে, আনলে ঠাকুরকে নিবেদন করব। আর দেখছো ঠাকুরকে কত সুন্দর লাগছে। এখানে আমি অলরেডি ধূপ জ্বালিয়ে নিয়েছি, এবারে প্রদীপ জ্বালাবো আর মোমবাতি জ্বালিয়ে দেবো। তো দেখো আজকের গোপালকে কত সুন্দর লাগছে, গোপুকে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ঠাকুরকে এখানে সাজিয়ে নিয়েছি। আর অন্য দিনের মতো ঠাকুরকে আজকের অনন্য সুন্দর লাগছে। সত্যি কথা বলতে এবছর আমি জগন্নাথ ঠাকুরকে রথে চড়াতে পারিনি, তাই মনটা একটু খুব দুঃখী হয়ে আছে। তবে আমি আগামী বছর অবশ্যই প্রভুকে রথে চড়াবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার আয়োজন মোটামুটি সব রেডি, সবই প্রভুর জন্য। তো অল্প সময়ের মধ্যে আমি এটুকুই ব্যবস্থা করতে পেরেছি। আর এই দেখো, এইদিকে আমি মোমবাতিও জ্বেলে নিয়েছি আর সঙ্গে ধূপও জ্বেলে নিয়েছি। তো আজকে জগন্নাথ প্রভুর ভোগে ছিল খিচুড়ি, মিষ্টি, সঙ্গে ছিল পায়েস, বিভিন্ন রকমের ফল এবং 5 রকমের ভাজা। সো গাইস, মা বাজার থেকে হচ্ছে এই জিলিপিটা নিয়ে এসছে প্রভুর জন্য। আর এদিকে নিয়ে এসছে কাঁঠাল, সেটাও আমি প্রসাদের থালায় দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। সবই প্রভুর জন্য। তো বন্ধুরা, পুজো আমার শেষ হয়ে গেছে। তো জগন্নাথ প্রভুকে কি কি ভোগ দিয়েছিলাম তোমাদেরকে আরেকবার দর্শন করিয়ে দিই। শুনেছি নাকি ভোগ দর্শন করলে জীবনে দুর্ভোগ কাটে, তোমরাও দর্শন করে নাও। তো বন্ধুরা, পুজো তো শেষ হয়ে গেছে, এবার একটু বাইরে থেকে ঘুরে আসি। আর চলো তোমাদেরকেও নিয়ে যাই, বাইরে কি কি হচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে আনি। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এখানে রথ বেরিয়ে গেছে। আর রথটা দেখো কত লম্বা, রক্তিমের চেয়েও 1 হাত বড়, এবং পতাকাটা ধরে। ঠাকুরটা কই? সো আমাদের একদম ওপরে বসে রয়েছে জগন্নাথ, তার নিচে বসে রয়েছে বলরাম, আর তার নিচে ও 3টে একসঙ্গে ঠাকুর, তাই তো? আর একদম তলায় রয়েছে বাতাসা, আবার 3টে ঠাকুর। ঠাকুরকে আবার এখানে বেঁধে রাখা হয়েছে যাতে না ঠাকুরটা পড়ে যায়, তাই তো? আর বাতাসাগুলো দেখো, পুরো এইচডি বাতাসা। ধ্বজা আবার কি লেখা? জয় শ্রীরাম, জয় জগন্নাথ। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এই আমাদের রথ। তুই টান না। সেই রথটা কবছর বেরোলে? এই 2 বছর? এই রথটা আগের বছর বেরিয়েছিল না এবছর প্রথমে? কে দৌড়ে দৌড়ে কে আসছে? আর আমি একটুখানি ড্রাইভিং করছি। আমাদের রথ দেখতে পাচ্ছ, আমাদের আস্তে রথ বানানো হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে জল, পুরো একদম জলের মাঝখানে রথ। সো গাইস, দেখতে পাচ্ছ ওইদিকে আরেকটা রথ আসছে। হাই গাইস, রথটা আমার। কি রথ? দেখি সর, কি ঠাকুরগুলোকে একটু দেখাই, দেখি সর। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এটা আরেকটা রথ। এই দেখো, জগন্নাথ দেবকে খেতে দিয়েছে। এটা হচ্ছে বাতাসা। বাতাসাতে একটা কালো মতো কি কালো আছে। আর এই হচ্ছে জগন্নাথ, দেখতেই পাচ্ছ। রথটাকে একটু দেখাই দূর থেকে। এটা গাইস ঘরে তৈরি করা রথ আমাদের দুজনের।
তো এটা কি এই প্রথম বছর রথ? 3 বছর। এটা 3 বছর হয়ে গেল। আর ওটা 6 বছর। তো সেইগুলোকে ভোগ ফোগ দিবি তো সবাইকে। ভোগ এই বোন। হাই গাইস। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই একটা রথ বেরিয়েছে। এটা হচ্ছে হাতে তৈরি করা রথ, মানে এটা কিনে আনা হয়নি, এরা নিজেরাই তৈরি করেছে। দেখতেই পাচ্ছ রথটা কত সুন্দর। তোমাদেরকে একটু কাছে থেকে দেখাই। ওয়াও! তো গাইস, এখানে একটা গোপাল ঠাকুর বসে আছে, একটু দেখাই জুম করে। এটা কাদের গোপাল? মামাই দিয়েছে। বাহ, সুন্দর। নাইস। ধরো না কিছু না রাখি তো। সো বন্ধুরা একটু রথের দড়িতে টান দিলাম, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে প্রভু জগন্নাথ। আর রথ চাকিয়ে তুলতে হবে, মানে এরা জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তুই কি ঠাকুর বিক্রি করতে পেরেছিস? জয় জগন্নাথ ভালো করে বল। তুই এমন করে বলছিস না জগন্নাথটাকে ঠিক আছে। হ্যাঁ। এই রথ চাকি, এই রথ জঙ্গল ঢুকে যাচ্ছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। সো গাইস দেখতেই পাচ্ছ, দেখতেই পাচ্ছ আমি এখন রথ টানছি প্রভুর নামে। জয় জগন্নাথ। নয়না পথগামী ভব তুমি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রথ টানা হচ্ছে। সো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থেকো। প্রভু জগন্নাথ সকলকে ভালো রাখুক। টাটা, বাই বাই। আবার আসছে বছর হবে। আসছে বছর একবার জয় জগন্নাথ বল, একবার জোরে বলবি। হ্যাঁ নে, ওটা বলতে বলিনি, লাস্টে শুধু জয় জগন্নাথ বলবি। দাঁড়াও, 1 2 3 স্টার্ট। জয়